যে কোনো কাজের মধ্যেই আপনি যদি আপনার সর্বোচ্চ সময় এবং চেষ্টাটা দিয়ে থাকেন তাহলে সেই কাজ থেকে আপনি কিন্তু সর্বোচ্চ লেভেলের আউটফিটই পাবেন। আর যদি কোনো রকমে করলাম আবার করলাম না করলে নাই এরকম একটা ভাবনা থাকে তাহলে কিন্তু সেই কাজ থেকে আপনার আউটফিটও সেই রকমই আসবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ব্লগস উইথ সাথিয়ার পক্ষ থেকে আমি সাথী কিশোরগঞ্জ থেকে বলছি। কাছে বা দূরে, দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ আছি ভালোই। মানসিকভাবে সুস্থ থাকলেও শারীরিকভাবে একটু অসুস্থ, সেটা নিশ্চয়ই আপনারা আমার কণ্ঠ শুনে বুঝতে পারছেন। আসলে আমার ঠান্ডার সমস্যাটা একটু বেশি বেড়ে গেছে। তো আজকের ভিডিওটি শুরু করেছি সকালবেলা থেকেই। সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আমার কাছে পার্সোনালি মনে হয় ঘরের যদি বিছানাটা গোছানো থাকে তাহলে মনে হয় যে ঘরের 90% কাজই কমে গেছে, আর যদি বিছানাটা অগোছালো থাকে তাহলে মনে হয় যে সম্পূর্ণ ঘরটাই অগোছালো হয়ে আছে। তো প্রথমে ঘুম থেকে উঠে আমি প্রত্যেকদিন চেষ্টা করি আগে বিছানাগুলোকে গুছিয়ে নিতে, তারপর অন্যান্য কাজে যেতে। তো বিছানাগুলো গুছিয়ে নিয়েই চলে এসেছিলাম রান্নাঘরে সকালের নাস্তা রেডি করতে। আজকে যেহেতু বাসায় একাই আছি, একদম নিজের জন্য সিম্পল কিছু আয়োজন করে নিচ্ছি। এখানে গুলা রুটি তৈরি করব। আসলে একার জন্য 2টা রুটি তৈরি করব, তার জন্য আবার ডো রেডি করব, বেলাবেলির ঝামেলাই যায়নি। একদমই গুলে নিয়েছি, গুলে নিয়ে এটাকে গুলা রুটি তৈরি করে নিচ্ছি। আর এভাবে করে রুটি তৈরি করলে দেখা যায় কি খুব সহজেই হয়ে যায়, একদম বেলাবেলির ঝামেলা ছাড়া। আর তাছাড়াও খেতেও কিন্তু রুটির মতোই লাগে, সেজন্য আমার কাছে একটু সহজেই মনে হয়। তো যাই হোক, আজকের নাস্তায় 2টা রুটি তৈরি করে নিয়েছি। আর সাথে গতকালকে রাত্রে রান্না করা কিছুটা গরুর মাংস রয়েছে আর একটা ডিম পোস্ট করে নিয়েছি। তো এটা দিয়ে আমি সকালের নাস্তাটা করে নিচ্ছি। নাস্তা করার পর আমি কিন্তু একদমই আর লেট করিনি, দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। সকালে ঘুম থেকে উঠেই আমি ফ্রিজ থেকে মাছ বের করে ডিপ রোস্ট করতে রেখে দিয়েছিলাম। আর আজকে এত তাড়াহুড়া করার কারণ হচ্ছে আমার আব্বু আসছে, আব্বুর একটা পরীক্ষা আছে। আব্বুর পরীক্ষা শুরু হবে 2টা থেকে, তো আমি চাচ্ছিলাম যে একদম খাওয়া দাওয়া করিয়ে আব্বুকে পরীক্ষার হলে পাঠাবো। এখন আবার অনেকেই জিজ্ঞাসা করতে পারেন যে আপনার আব্বু কি এখনো পড়াশোনা করে? তো আসলে আমার আব্বু একজন টিচার। তো উনি তার বিএ পাশ করে চাকরিতে ঢুকেছিলেন। তো শেষ বয়সে উনার এসে মনে হচ্ছিল যে মাস্টার্সটা করা দরকার। তো চাকরির বয়স আছে আর 7-8 বছর, তো সেই সময়েই উনি ভর্তি হয়েছিলেন। তো সেই জন্য একটু তাড়াহুড়া করছিলাম, তাড়াহুড়া করে শেষ পর্যন্ত কিন্তু আমি আর ভিডিও করতেই পারিনি। আসলে ওই যে বললাম, যে কোনো কাজের মধ্যে আপনি যদি সময় দিয়ে করেন তাহলে সেই কাজটা সুন্দর হবে, আর যদি সময় দিতে না পারেন তাহলে একটু অগোছালোই হবে। আজকের ভিডিওটা মূলত সেই রকমই একটি অগোছালো ভিডিও। আমি কিছুটা রান্না করার পরেই আব্বু চলে এসেছিল, তো এতটা তাড়াহুড়ার মধ্যে ছিলাম। সেদিন ছিল আবার শুক্রবার, তো আব্বু আবার নামাজ পড়ে তারপরে হলে যাবে। তো সেই জন্য পরবর্তীতে আর কোনো ভিডিওই করতে পারিনি। এটা হচ্ছে সন্ধ্যার সময়। সন্ধ্যার সময় আমি এবং আমার পাশের বাসার একজন, দুজনে মিলে বের হয়েছিলাম একটু বাহিরে ঘোরাঘুরি করতে। আসলে সারাদিন একা একা বাসায় থাকি, মাঝে মধ্যে একটু ডিপ্রেশন লাগে, তো বাহিরে গিয়ে ঘুরে আসলে দেখা যায় যে মনটাও ফ্রেশ হয়ে যায়। তো তারপর সেখানে বেশ কিছুক্ষণ বসেও ছিলাম, গল্প করেছি দুইজনে মিলে, খাওয়া দাওয়াও করেছি হালকা পাতলা। আর সেই সাথে কিছু টুকিটাকি প্রয়োজনীয় চোখের সামনে যেগুলো পড়েছে দুজনেই হালকা কিছু কেনাকাটা করেছি। ঘোরাঘুরি শেষ করে আমাদের দুজনেরই ঝালমুড়ি খুব পছন্দ, তো এখানে ঝালমুড়ি খেতে বসেছি। আর ঝালমুড়ি খেয়ে একদম প্রস্তুতি নিয়েছি যে বাসায় চলে আসব। বাসায় আসার পথেই দেখতে পেলাম মুক্ত মঞ্চের মধ্যে এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, তো সেটাও একটু দেখলাম দাঁড়িয়ে। এখানে 2টা পারফরমেন্স আমরা দাঁড়িয়ে থাকা অবস্থায় হয়েছিল, 2টা পারফরমেন্সই খুবই সুন্দর হয়েছিল। আমি কপিরাইটের জন্য তোমাদের সাথে মিউজিকটা শেয়ার করতে পারছি না, না হলে মিউজিকটাও শেয়ার করতাম, তোমরাও বুঝতে পারতে। এটা আসলে একটা তথ্য মেলা, জেলা প্রশাসকের আয়োজনে মনে হয় এই অনুষ্ঠানটা হচ্ছে। যে কোনো নাগরিকের সকল তথ্য জানার অধিকার রয়েছে, কোনো তথ্য গোপন করা যাবে না, এরকম একটা কিছুই হয়তোবা বোঝাচ্ছে। তো অনুষ্ঠানটা দেখার পর স্কুল জীবন কলেজ জীবনের কথা ভীষণ মনে পড়ছিল। আর বাসায় এসে এই যে টুকিটাকি বললাম না কিছু কেনাকাটা করেছি, একদমই সামান্য
এই ছোট্ট একটা মাটির কলসি নিয়েছি, এটার মধ্যে আমি গাছ লাগাবো। আর সেই সাথে কিছু কাচের জার নিয়েছি। আর এই কাচের জারগুলো একদমই সস্তায় বিক্রি করছিল, তো সেগুলো নিয়ে নিয়েছি। আর সেই সাথে একটা নেল কাটার নিয়েছি, আমার আগের নেল কাটারটা একদমই ধার নেই। আর এই হচ্ছে আজকে সামান্য কিছু কেনাকাটা, এরই মধ্য দিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।